শনিবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ নামক সংগঠনের পক্ষ থেকে ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের 100টি চারাগাছ বিতরণ করা হলো। এদিন দুপুর নাগাদ সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা এবং বিদ্যালয়ের সদস্যরা মিলে ছাত্রীদের হাতে চারা তুলে দেন গাছের। এই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর ঘোকসাডাঙ্গায় বইমেলার আয়োজন করা হয়ে থাকে। বইমেলায় থিম গাছ লাগান এই স্লোগানকে সামনে রেখে আজকে এই গাছে চারা বিতরণ কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক মৃদুল দাস জানান, বিগত 26শে মে রবীন্দ্র নজরুল স্মরণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই বছরের বইমেলার প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। এই বছর আমাদের বইমেলার থিম রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান। তাই আমরা আজকে আমাদের এলাকায় প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের 100টির মতো চারা গাছ বিতরণ করেছি। তারা বাড়ি গিয়ে তাদের নিজেদের মায়ের নামে এই চারা গাছগুলো রোপণ করবে। আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণেই সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বইমেলার আয়োজন হয়ে থাকে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও করা হয়। আজকে আমার বিদ্যালয়ে এসেছে সংগঠনের পক্ষ থেকে চারা গাছ দেওয়া হয়েছে। উদ্যোগকে সাধুবাদ জানাই। ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘের পক্ষ থেকে যে বইমেলার আয়োজন ঘোকসাডাঙ্গাতে করা হয়ে থাকে, আমাদের প্রাঙ্গণেই মূলত এটা হয়ে থাকে প্রতিবার। আগামীবার সম্ভবত 5ম বার্ষিকী। সেই উপলক্ষে আপনাদের থিম হচ্ছে বৃক্ষরোপণ। গতবার যেমন ছিল জল বাঁচাও, যেটা আমাদের বর্তমান অবস্থা বিশ্ব উষ্ণায়নের যে সমস্যাটা আমরা আজকেও দেখতে পাচ্ছি যে পরিমাণ গরম চারদিকে হয়ে যাচ্ছে, এবং আমাদের স্কুলেও কিছুটা গাছের ঘাটতি আছে, ছায়ারও কিছু ঘাটতি আছে, আমরা চেষ্টা করছি। সুতরাং এরকম একটা প্রয়াস এটা সাধুবাদযোগ্য, এবং যেটা ওনারা করেছেন যে মূলত মেয়েদের হাতে এটা তুলে দিয়েছেন, তাদের মায়ের নামে এটাকে লাগাবে, এটাও একটা অভিনব প্রয়াস, এবং আমি এটাকে সর্বান্তকরণে সমর্থন করি। কারণ মেয়েরা মায়ের জাত এবং তাদের মধ্যে একটা সেবা মানসিকতা মনোভাব সবসময়ই থাকে। সুতরাং এই বৃক্ষ যেটা এখন হয়তো শিশু চারাগাছ আছে, একসময় সেটা মহি হয়ে পরিণত হবে। সুতরাং এটা বেড়ে উঠবে ঠিকভাবে, এটা রক্ষণাবেক্ষণ করবে এবং তার ফল ভবিষ্যতে আমরা পাব। সুতরাং এদের মধ্যে যদি এখন থেকেই এই হিসাবে জাগরিত হয় যে কিভাবে এদেরকে রক্ষণাবেক্ষণ করতে হয়, তাহলে আমরা মনে করি যে আমরা চারদিকে একটা সবুজের সমারোহ কিছুদিন পর দেখতেও পাবো, এবং বিশ্ব উষ্ণায়নের পক্ষ থেকেও এটা একটা খুব বড় পদক্ষেপ। বিভিন্ন ক্ষেত্রেও এটা নেওয়া হয়ে থাকে। সুতরাং এখন আপনার বন মহোৎসবও চলছে এবং সেই বৃক্ষরোপণ সপ্তাহও চলছে, আমাদের বিদ্যালয়েও সেটা আয়োজিত হচ্ছে। সুতরাং এই ধরনের কোনো প্রয়াস এটা অবশ্যই খুবই সমর্থনযোগ্য এবং সাধুবাদযোগ্য।